আমরা যখন ছোটো আসলাম তখন তো ইলিশের সরাসরি হায় রে হায় আল্লাহর 30টা দিন ইলিশ মাছ খাইতে খাইতে মানে অভক্তি লাগতো আর অহন এই ইলিশ চোখেও দিই না হের লাগে আমার মায় করতো কি একদিন ইলিশ ভাজা একদিন ইলিশের পাতুরি আরেকদিন সরিষা ইলিশ নানানভাবে রাঁধতো। তবে আমার কাছে আমার মার কাঁচকলা দিয়ে ইলিশের একটা পাতলা ঝুল রাঁধতো, ওটা খাইতে অনেক ভালো লাগতো। তো আজকে আমি আমার মার মতো একটু রাঁধনের চেষ্টা করুম। তো বাজার থেকে কয়টা কাঁচকলা নিয়ে এলাম, প্রথমে কলা দিয়ে কাইটটা একটু হলুদ দিয়া ভাপ দিলাম। মায় কইছে ভাপ দেওয়ার সময় একটু হলুদ দিবি, নাইলে কিন্তু কলা আবার কালো হয়ে যাব। তো যাই হোক, তারপরে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু বাইট যা সব মশলা দিলাম। ও মা এটাও কইছে কাঁচকলার তরকারি কিন্তু হালকা মশলা দিবি, হলুদ মরিচ দই না হালকা পরিমাণে দিলাম। আমরা কিন্তু ইলিশ মাছে আবার আদা রসুন খাই না, এটাও আমার মার কথা। ভালো মতো কষা একটু পানি দিয়ে দিলাম, রহন দিয়ে দিতেছি ইলিশ মাছ। আমি কিন্তু আগের থেকে ইলিশ মাছে লবণ মাখায় রাখছিলাম। আর ইলিশ মাছের তরকারি হইতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো একটা বলক হয়েছে, আরেকটা বলক আইলে আমি এখন তরকারিটা নামাই ফেলাম। আর চেহারাটা দেখেন কি সুন্দর লাগতেছে, মনে হইতেছে একেবারে মার হাতের তরকারি। খাওয়ানোর পর বোঝা যাবে আসলে কি মার মতো হয়েছে। তো আমি এখানে নিয়ে নিলাম ইলিশের ঝোল আর কাঁচকলা দিয়ে মাখা একটু মুখে দিলাম, মার মতো হয়েছে।